হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকের রেসিপি এগ তড়কা। এর জন্য আমি মুগ কড়াই, ছোলার ডাল আর রাজমা সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তড়কাটা আমি বিকালে বসাচ্ছি। প্রেসার কুকারের মধ্যে একে একে দিয়ে দিলাম ভেজানো মুগ কড়াই, ছোলার ডাল, রাজমা। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তড়কার মশলা আমি অল্প পরিমাণে দিয়ে দেব। এভাবে তড়কা বানানোর সময় কড়াইটা যখন সেদ্ধ করব তখন যদি মশলাটা কিছুটা দিই তাহলে মশলার ফ্লেভারটা কড়াইয়ের মধ্যে চলে আসে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে কড়াইটা সেদ্ধ করে নেব। এখন আমি গ্যাস অন করে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এটা এগ তড়কা, তাই আমি ডিম দিচ্ছি। আপনারা চাইলে নিরামিষভাবেও এই ডালগুলো দিয়ে তড়কা বানাতে পারেন। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডিম। 2টো ডিম যেহেতু দিয়েছি তাই ডিমটাকে একটু বেশ খুব ভালো করে ঘুরিয়ে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। ডিমটা অল্প নিচের দিকটা ভাজা হয়েছে, এই রকম সময়ে আমি ডিমটাকে ঝুড়ো করে ফেলব। খুন্তির সাহায্যে খুব ছোট ছোট পিস পিস করে আমি এটাকে একটা ঝুড়ো বানিয়ে নেব। এইভাবে আগে থেকে তড়কার জন্য ডিমটাকে ভেজে রাখলে তড়কার মধ্যে কোনো ডিমের আঁশটে গন্ধ আসে না। ডিমটা ঝুড়ো করে নিয়েছি। একটা বাটিতে ডিমটা তুলে রাখলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু কড়াই সেহেতু খুব বেশিক্ষণ হবে না, তাই আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল হওয়া শুরু হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। আবারও সব কিছুকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে, বেশ রং হয়ে এসে গেছে পেঁয়াজের। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু লঙ্কার গুঁড়ো আমি কম দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণে তড়কা মশলা। খুব অল্প উপকরণে এই রান্নাটা হয় এবং খুব টেস্টি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভাজা, যেটা আমি ঝুড়ো করে রেখে দিয়েছিলাম। এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এভাবে ডিম ঝুড়োটাকে কষিয়ে নিলে তাহলে ডিমের আঁশটে যে হালকা গন্ধটা ভাজার পরেও থাকে সেটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াইগুলো। আবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু কড়াই সেদ্ধ করা আছে সেহেতু খুব বেশিক্ষণ ধরে কষাতে লাগবে না। অল্প কিছুক্ষণ কষিয়ে মশলাটার সঙ্গে কড়াইটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু পরিমাণে বিট নুন। বিট নুন দিলে তড়কার ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। অল্প অল্প করে জল দেব, একেবারে অনেকটা জল দেব না। ব্যাস, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ফুটতে শুরু করেছে।
আস্তে আস্তে কি সুন্দর কালার এসে গেছে। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে দেখছি, দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা অপশনাল, বাটার না দিলেও এইভাবে বানালে খুব ভালো খেতে হয়, কিন্তু বাটার দিলে আরও টেস্টি হয়। ভালো করে নেড়ে ছেড়ে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। তৈরি এগ তড়কা। আপনারাও এইভাবে তৈরি করে কমেন্টে জানাবেন কেমন খেতে হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।